এবারের মেইলটি করেছেন লতা। লিখেছেন, সাম পিপল সে দ্যাট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মেড বাই ব্রিক and stone, so it is a mazar, so why we don't go to mazar? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক যেহেতু ইট পাথর দিয়ে তৈরি, তো সেটিকে মাজার বলা যেতে পারে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা যদি এভাবে ইট পাথর দিয়ে তৈরি হয়, তাহলে অন্যদের ক্ষেত্রে অসুবিধা কোথায়? এবং মাজার জিয়ারতেই অসুবিধা কোথায়? তিনি কি দেখেছেন যে এটি ইট পাথরের তৈরি বা এখানে সৌধ তৈরি করা হয়েছে? এই ইনফরমেশন সত্য নয়, ঐতিহাসিক ভুল কথা এটা। জি, ওখানে যারা আমরা গিয়েছি, বহুবার দেখেছি, ভেতরটাও দেখেছি, স্পষ্ট যে সেখানে কোনো সৌধ তৈরি করা হয়নি। সেটা তো আয়েশার বাড়ি ছিল, আয়েশার বাড়ি ছিল, এবং এটা বহুকাল মসজিদের বাইরে ছিল। এরপরে তুর্কি সালতানাতের সময় প্রথম এটাকে মসজিদ যখন এক্সটেন্ড করা হয়, ওদিকে বাড়ানোর পরে ভেতরে ঢোকানো হয়, কিন্তু সেটাও ঘেরাওর ভেতরে আলাদা আলাদা, এবং সেটা খুবই সাদামাটা অবস্থায় আছে। পাশে আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং ওমরের কবর, কোনোটার মধ্যে কোনো জৌলুস নেই, সেখানে কোনো নির্মাণ নাই, এটা হয়তো আয়েশার ঘর, ঘরের ভিতরে দাফন করা হয়েছে। এবং এটা হচ্ছে কবর। রওদা যেটা উনি বলছেন, রওদা তো হচ্ছে পাশে, রওদাতুম মা বাইনা কবরি ওয়া মিনবারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, যেটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। আমার কবর এবং মিম্বরের মাঝখানে জায়গাটা হচ্ছে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। মানুষ প্রায় ভুল করেন, রিয়াদুল জান্নাহ তারা বলে, কবরকে রওজা মনে করে। বলেন। অনেক ধন্যবাদ। আমাদেরকে এই মুহূর্তে যেতে হবে একটি বিরতিতে।